আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ জান্নাতুল ফেরদৌস। রোল 1322, রেজিস্ট্রেশন নাম্বার 1122। ফার্স্ট ইয়ার, থার্ড সেমিস্টার, ফার্মাকোলজি। প্রেগনেন্সি ক্যাটাগরি সম্পর্কে কিছু বলতে চাই। প্রেগনেন্সি ক্যাটাগরি গর্ভ অবস্থায় ভ্রূণের বৃদ্ধি ও বিকাশে এবং গর্ভবতী নবজাতকের ওপর বিভিন্ন ড্রাগের প্রভাবের ওপর ভিত্তি করে গর্ভ অবস্থায় গর্ভ পরবর্তী সময়ের ব্যবহৃত সকল ড্রাগকে প্রেগনেন্সিতে বিভক্ত করা হয়। তাকে ড্রাগসমূহ প্রেগনেন্সি ক্যাটাগরি বলে। প্রেগনেন্সি ক্যাটাগরি সম্পর্কে নিম্নে সংক্ষিপ্ত আলোচনা করা হলো। প্রেগনেন্সি ক্যাটাগরি এ, যে সকল ড্রাগ প্রমাণিত এরা ভ্রূণ বৃদ্ধি বিকাশে কোনো ক্ষতিকর এফেক্ট ফেলে না, বরং ভ্রূণের বৃদ্ধি ও বিকাশে সহায়তা ভূমিকা পালন করে, তাদেরকে প্রেগনেন্সি ক্যাটাগরি এ ট্রিপস ড্রাগ বলা হয়। যেমন থায়ামিন, ভিটামিন এ, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি, ভিটামিন ই, ক্যালসিয়াম, আয়রন, ফলিক অ্যাসিড, ভিটামিন ডি। প্রেগনেন্সি ক্যাটাগরি বি, যে সকল ড্রাগ এর কোনো হিউম্যান স্টাডি নেই, তবে অ্যানিমাল স্টাডিতে ফেটাস এর ওপর কোনো ক্ষতিকর প্রভাব লক্ষ্য করা যায়নি, তাদেরকে প্রেগনেন্সি ক্যাটাগরি বি বলে। সাধারণত প্রেগনেন্সি ক্যাটাগরি হয় বিভিন্ন রোগের চিকিৎসায় এ সকল ড্রাগ ব্যবহার হয়। প্যান্টোপ্রাজোল, ইসোমিপ্রাজোল, এজিথ্রোমাইসিন, সেফেক্সিন, অ্যামোক্সাসিলিন। প্রেগনেন্সি ক্যাটাগরি সি, যে সকল ড্রাগ কোনো হিউম্যান স্টাডি নেই, অ্যানিমাল স্টাডিতে ফেটাস এর উপর ক্ষতিকর প্রভাব লক্ষ্য করা যায়, তাদেরকে প্রেগনেন্সি ক্যাটাগরি সি ড্রাগ বলে। যেমন অ্যালবেন্ডাজোল, ডাইক্লোফেনাক, কিটোরোলাক্স, ফেক্সোফেনাডিন, সোডিয়াম। প্রেগনেন্সি ক্যাটাগরি ডি, যে সকল ড্রাগ সরাসরি হিউম্যান স্টাডিতে ফেটাসের ওপর ক্ষতিকর প্রভাব বিস্তার করে প্রমাণিত, তাদেরকে প্রেগনেন্সি ক্যাটাগরি ডি বলে। প্রেগনেন্সি ক্যাটাগরি এক্স, যে সকল ড্রাগ ভ্রূণের ওপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে এবং অনেকাংশে প্রেগনেন্সি গর্ভপাতের সাথে জড়িত ড্রাগগুলোকে প্রেগনেন্সি ক্যাটাগরি এক্স বলে। প্রেগনেন্সি ক্যাটাগরি এন, যে সকল ড্রাগ এর কোনো অ্যানিমাল হিউম্যান স্টাডি নেই, শুধুমাত্র চিকিৎসকের অভিজ্ঞতা দীর্ঘ দিনের ব্যবহারের ওপর ভিত্তি করে যে সকল ড্রাগ ব্যবহার করা হয়, তাদেরকে প্রেগনেন্সি ক্যাটাগরি এন এর ড্রাগ বলে।